স্বাগত সবাইকে। আজকে বীজগণিতের একটু ভাগ, বহুপদী রাশিমালাকে বহুপদী রাশিমালা দিয়ে ভাগ করা শিখবো। মূলত এটাই শিখবো যে জায়গাটায় ছাত্রছাত্রীরা আটকে যায়, সে আটকে যাওয়া জায়গাটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। ভাগ সবাই করার চেষ্টা করে, কিন্তু কোথায় আটকে যায় সেটাই হচ্ছে মূল বিষয়। দুটো অঙ্ক দু রকমের নিয়েছি। প্রথমটা মেথডটা শিখবো প্রথমটার মাধ্যমে, দ্বিতীয়টা একটু জটিল অঙ্ক, একটু সাজিয়ে নেওয়ার ব্যাপার আছে। শিখতে চাইলে সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো 1 নম্বর অঙ্কটা প্রথমে আমরা একটা দাগ টেনে নিই। ভাজ্যটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এই পাশেও দাগ টানবো, আর ভাজকটাকে বাইরে লিখছি। এইবার এপাশে একটু রাফের জায়গা করে নিলাম, দরকার আছে। শিখে গেলে নিজেরাই পারবে, এই রাফটা করার কোনো প্রয়োজন হবে না। কি করব এত জটিল করে ভাববে না। নজর কোথায় থাকবে? নজর থাকবে এই জায়গাটায় আর এই জায়গাটায়। কত দিয়ে ভাগ যাবে? প্রথম প্রথম অবশ্যই তুমি যখন ভাগ শেখা শুরু করবে বুঝতে পারবে না। উপায়টা কি আছে? রাফে 6 স্কোয়ারটাকে লিখে নেবে। ক্লিয়ার? বাই করবে, বাই করে ভাজকের এই 3c-টা লিখে নিলাম। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে, ভাজ্যের প্রথমটা ভাজকের প্রথমটা ওপর নিচ করে লিখে নিলাম। লিখে নিয়ে কাটাকুটি করো, 3 দুগুণে 6। ক্লিয়ার? এখানে সি আছে, এখানে সি স্কোয়ার আছে, কাটলে কত হবে? 2c। জাস্ট 2c-টা এখানটায় বসিয়ে দাও। এটাই ভাগফলের প্রথম রাশিমালা আসতে চলেছে, আসবেই। 2c দিয়ে ভাজকের সবকটা পদকে তুমি আলাদা আলাদা করে গুণ করে বসাবে। তাহলে গুণ করে বসাই, 2c 3c, তার মানে 2 3 6 সি 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 স্কোয়ার। একটাকে করলে কিন্তু হবে না, এই 2c দিয়ে পরেরটাকেও করতে হবে। সাইনটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4c। মাথায় রাখবে প্রথমে কিন্তু সাইনের কোনো সমস্যার মধ্যে ঢুকবে না, ভাববেও না। ওপরেরটা যে সাইনে আছে প্লাস, সেইটাই এখানে তৈরি করবে। এই সাইনটা মাইনাস পরেরটা কি থাকলো আর নিচে কি এলো তুমি মোটেই ভাববে না। ভাবতে গেলে বিপদে পড়ে যাবে। এইবার ভাগের অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি? বিয়োগ করতে হয়। তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? দেখো প্রথমটা কিন্তু সমান চলে এসছে, আবার অপোজিট সাইড। তাহলে 6 স্কোয়ার কেটে গেল। জাস্ট বাচ্চাদের মতো মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করো, 7c থেকে 4c যদি বাদ দাও 3c, কে বড় দুজনের মধ্যে? মাইনাস। এইটা তো নামবে, তাই না? যেমন ভাগে আমরা করি +2। আবার প্রশ্ন আসছে, এইবার কত যাবে, এর পরেরটা কত হবে? তুমি ধরে নাও এখনো শেখোনি, তাহলে আবার সেই সেম মেথড, -3c লিখবে রাফে, বাই প্রথমটা দিয়ে 3c। এইটা কেটে গেলে দেখো 1, অর্থাৎ -1 তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে কত বসাবো? -1 বসাবো। পরিষ্কার? -1 যেই বসাবো তাহলে গুণ করে বসাবো। -1 দিয়ে 3c কে করলে -3c, মাইনাসে মাইনাসে +2, 1 আর 2 এ 2 অক্ষে 2। খেয়াল করবে যখন আর নামানোর থাকবে না, অবশ্যই অবশ্যই সেম সেম রাশিমালা তৈরি হতেই হবে। কিছু ক্ষেত্রে অবশ্য ভাগশেষ থাকে, সাবধানে থাকবে। তাহলে দেখো সাইন চেঞ্জ করছি, মাইনাস, মাইনাসটা প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, এইটা কেটে গেল, এইটা কেটে গেল। এখানে ক্রস চিহ্ন তুমি দিতেই পারো। তাহলে ভাগফল কি দাঁড়ালো? ভাগফল সমান 2c - 1। ক্লিয়ার? এবার দ্বিতীয় অঙ্কটা একটু কায়দা করে করতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। দেখতে থাকো। দেখো দ্বিতীয় অঙ্কটা ডাইরেক্ট তুমি ভাজ্য হিসাবে আর ডাইরেক্ট ভাজক হিসাবে করতেই পারো, তাতে একটু আগে পিছে করে বসাতে হবে। সেই সমস্যা যাতে না তৈরি হয় তার জন্য একটু সাজিয়ে নিলে সুবিধা হয়। কিভাবে সাজাবে ভালো করে দেখো। দরকার হলে তুমি ভাজ্য এইটা লিখে নেবে,
এক্স এর ক্রমান্বয়ে পাওয়ার কমবে এইভাবে সাজাবে। এবার প্রশ্ন আসতে পারে, তর্ক করতে পারে, ওয়াই দিয়ে কি হবে না? হ্যাঁ, ওয়াই দিয়েও ক্রমান্বয়ে পাওয়ার কমে যাবে, এভাবেও সাজাতে পারো, যা ইচ্ছে। ভাজ্যে যা করব ভাজকেও একইভাবে সাজাবো, এটা শুধু মাথায় রাখতে হবে। ধরো এক্সটাকে আমি মেনটেন করছি, প্রথমে কি আছে? এক্স টু দি পাওয়ার 4, তারপরে 4 এর পরেরটা কি আছে? কি হবে? পাওয়ার কিউব। কোথায় আছে? এই দেখো এখানে আছে, চিহ্ন শুদ্ধ নিতে হবে, -3x³ হয়ে গেল। কিউবের পরের পাওয়ার কি? এক্স স্কোয়ার হবে, তাহলে কোথায় আছে? এই যে আছে, +8x²। পুরোটা লিখতে হবে কিন্তু, মেনটেন করছি এক্স দিয়ে। তারপরেরটা কি হবে? শুধু এক্স, এই যে -8x, পুরোটা লিখবে y³। এখানে এক্স এর পাওয়ার দেখো মাথায় 1 এসছে, তাহলে পরেরটা এক্স থাকবে না, তাহলে কি থাকবে? এক্স বর্জিত, এক্স বর্জিত দেখো এই যে +8y⁴। ভাজ্য সাজিয়ে ফেললাম, তাহলে ভাজকও সাজিয়ে ফেলো। ভাজক সমান সমান প্রথমে x², তারপরে ঠিক পরের পাওয়ারটা এই সাজানোই আছে xy, তারপরে x বর্জিত 2y²। ক্লিয়ার? এইবার তুমি ভাগ করা যেরকম হয় সেরকম তুমি করবে, x² - xy + 2y², দাগ দাও, পুরোটা লিখে ফেলো। প্রথমটা কি আছে? x⁴, এইটার প্রথমটা কি আছে? x², ভাগ করো 4 কে x² দিয়ে, কত যাচ্ছে? x² হচ্ছে, দিব্যি বুঝতে পারছো? বসিয়ে দাও এখানে x²। ক্লিয়ার? তাহলে এই x² দিয়ে সবাইকে গুণ করতে হবে, গুণ করবে, চোখ বুঝে গুণ করবে, x⁴, এইটা দিয়ে এটাকে গুণ করে x⁴ হলো। x² দিয়ে এবার xy কে গুণ করব, দেখো x আর x² x³ হচ্ছে, তারপরে y থেকে যায় মাইনাস। ক্লিয়ার? x² দিয়ে এবার 2y² কে গুণ করবে, তার মানে 2 + 2x²। ভীষণ সরি, অঙ্কটা করতে গিয়ে আমার চোখে লাগলো এইখানে স্কোয়ারটা আমি মিস করেছি, তার আগে এইখানে স্কোয়ারটা হবে। তুমি নিজেও অঙ্ক করতে গিয়ে কিন্তু বুঝে যাবে। এইবার দাগ টানো, সাইন চেঞ্জ, এইটা কেটে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 3x³ থেকে একটা x³ যদি বাদ দেওয়া হয় তাহলে 2x³ কে বলো দুজনের মধ্যে? 3 বলো। তার আগের সাইন কি আছে? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার দুজনের মধ্যে বিয়োগ হবে, 8 থেকে 2 গেলে 6x² y², কে বড়? প্লাস, পরের গুলো কিন্তু নামিয়ে দেবে, +8y⁴, অর্থাৎ এই যে নেমে গেল, এই যে নেমে গেল। এইবার এইটা তৈরি করতে হবে, এইটা তৈরি করতে গেলে আবার পুরনো পদ্ধতি, -2x³ তাকে এই x² দিয়ে ভাগ করো, কেটে গেলে -2xy থাকে, তাহলে ভাগফলে -2xy বসিয়ে দিলাম। তার মানে এই -2xy দিয়ে এটাকে গুণ করে করে বসাই, 2, প্রথমটা হবে -2x³y, পরেরটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 2x²y, x²y², তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 2 2 4 xy³। ক্লিয়ার? আবার দাগ টানো, দাগ টেনে এ পাশে লিখছি, সাইন চেঞ্জ করছি, প্লাস মাইনাস প্লাস, কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে, বিয়োগ হলে কি হবে? 4x² y², কে বলো? প্লাস, রেখে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস, আবার 8 থেকে 4 গেলে 4xy³, কে বড়? মাইনাস, বসিয়ে দিলাম, আর এইটা নেমে যাবে, এইখানে নামাচ্ছি, +8y³। এইবার আবার পুরনো পদ্ধতি, 4x² y² কে এই x² ভাগ, তার মানে 4y² হলো, এইটা দিয়ে হবে +4y², করো 4y² দিয়ে হলে, 4y² হলে
4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4xy কিউব প্লাস 4 দুয়ে 8y কিউব মিলে গেল। দেখো মাইনাস প্লাস মাইনাস সব কেটে যাচ্ছে। তোমাদের বোঝার সুবিধার জন্য মাঝখানে লিখে দিচ্ছি অন্য কালি দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2xy, মাঝখানে লিখছি, তোমরা কিন্তু শেষে লিখবে 4y স্কোয়ার। এইটা হয়ে গেল ভাগফল। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি এই দুটো অঙ্ক হাজার হাজার অঙ্ক করার দরকার নেই, দুটো তিনটে অঙ্ক শিখলে কিন্তু সব পারা যায়। আশা করি দুটো অঙ্কের মাধ্যমে তোমাদের ভাগ শেখাতে পারলাম। যদি শেখাতে পারি তবে লাইক কমেন্ট করবে, আর যদি শেয়ার করো মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।